আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমি কাশেম বিলে। তো এই দেখেন চারপাশটার ভিউটা কত সুন্দর ছিল, শুধু হলুদ আর হলুদ, যেদিকে তাকাবো শুধু হলুদ। কিন্তু এসব কি হলুদ গাছের ভিতরে ফুলের মধ্যে দেখি কোটি কোটি মাথা আছে চারদিকে। আমার চোখে দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছে যে হলুদ ফুলের ভিতরে ছোট ছোট মানুষগুলো সব মাথা বের করে বসে আছে। দেখার মতো একটা মনোরম পরিবেশ ছিল। শুধু মানুষ দেখেন, এই যে এখানে এসে নামলাম, নামার চারপাশে দেখি অনেক সুন্দর সুন্দর সব ফুল পরি, লাল পরি, নীল পরি, সব পরিরা আরামে ছবি উঠতেছে, পিক নিচ্ছে। তো আমি চারপাশে ভিউটা নিয়ে নিচ্ছি বাইকের উপর থেকে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। কাশেমবিল সম্পর্কে বলার কিছুই নেই। এটা এমন একটা স্থান, দর্শনীয় স্থানও বটে, যেখানে হাজার হাজার মানুষ, পর্যটকরা প্রতিদিনই আসে এবং ভিউ করে, কন্টেন্ট করে, ভিডিও তৈরি করে। মনোরম একটা পরিবেশের জায়গা। তো দেখেন এখানকার পরিবেশটা কতই না সুন্দর। তো অবশেষে এখানকার একটা ভিউ নিচ্ছি। দেখেন মানুষ শুট করার জন্য ইসের উপরে উঠে গেছে, বর্ডারের উপরে উঠে থেকে তারা শুট ভিডিও নিচ্ছে। তো নেওয়া শেষ করে এখন আমি যাচ্ছি, আবার বাইকে উঠলাম। বাইকের উপর থেকে যতটুকু পারছি কভার করে নিচ্ছি। তো এটা হচ্ছে সেই ভয়ঙ্কর বট গাছ যেখানে ভূত থাকে। আমি শুনছি আর কি, কোনোদিন দেখিনি বাস্তবে। তো এখানকার ভিউটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমার ছোট ভাইরা, মামা, ভাগ্নে সবাই একসাথে ঘোরাঘুরি করছে, ওদের একটা ভিউ নিয়ে নিচ্ছি। দেখেন এই শীতের মধ্যে সবাই কিভাবে বাইক কত জোরে না চালাচ্ছে। তোরা আমার বাইকটা ওভারটেক করে বাইকটা নিয়ে আগে চলে গেল, আমি পিছন থেকে ওদের ভিউটা নিচ্ছি। দেখেন ওরা কি দুষ্টুমি না গুলো করে আমার সাথে। তো এখানকার রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর, যেদিকে তাকাবো শুধু হলুদ পরিবেশ। চারদিকের চেয়ারটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ভিডিও করতে করতে আশেপাশে যে লসিমন গুলো ছিল সেটা মাঝখানে এসে খুব ডিস্টার্ব করে নিছিল। তারপরেও কি করব, ভিডিও তো করতেই হবে। তো ভিডিওগুলো করে নিলাম। এখন দেখে একটা প্রাইভেট কারও ওভারটেক করে গেল। এই রাস্তা আবার প্রাইভেট কারও চলে। তো অবশেষে রাস্তার উপরে শুধু গাড়ি আর গাড়ি, সাইড থেকে যতটুকু ভিউ নেওয়া যাচ্ছে আমি নিচ্ছি। অবশেষে আমি গ্রামের ভিতরে ঢুকে পড়লাম, যেখান দিয়ে উদুনিয়াতে যাওয়া যায়। শর্টকাট রাস্তা বটে, যে কারণে আমি এখান সাইড দিয়ে চলে যাচ্ছি উদুনিয়ার দিকে। তো অবশেষে আমি উদুনিয়ার রাস্তার দিকে কভার করলাম, 3 মাথা দিয়ে ঢুকে পড়লাম, উদুনিয়াতে যাব। তো এই যে উদুনিয়ার রাস্তায় ঢুকে পড়েছি। এখন সবাই মিলে আনন্দ করতে করতে উদুনিয়াতে যাচ্ছি। উদুনিয়া সম্পর্কে তো কম বেশি সবাই জানেন, জায়গাটা এখন বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে বটে। তো এই যে বিপ্লব ছোট ভাই, সে হুন্ডা নিয়ে বাইক রেস দিচ্ছে। তো বাইক রেস দেওয়ার সময় আমার খুব ভয় করে, কারণ এত জোরে চালানোর সময় বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু বলার কিছুই নেই। এরা সব খুব সাহসীবান ছেলে মেয়ে, যে কারণে এত দ্রুত বাইক চালায় রাইড করে যাচ্ছে। তো এই তো বাইকের উপর থেকে যতটুকু চারপাশে ভিউ নেওয়া যাচ্ছে ততটুকু নিচ্ছি। শীতের দিন, সবার গায়ে সোয়েটার, কম্বল, খেতা নিয়ে সব বের হয়ে আছে, নিম্নচাপ বলে কথা। তারপরেও দেখেন অসম্ভব, যার যার জীবনযাত্রা নিয়ে শেষে ব্যস্ত। তো শীতের দিন, তারপরে সরিষার মৌসুমটা দেখতে অনেক সুন্দর লাগে, কারণ পরিবেশটা হলুদে ভরপুর হয়ে যায় এবং চারদিকের মৌসুমটা এত প্রিয় লাগে যেটা বলার মতো না। আপাতত সরিষার মৌসুমটা খুব মধুময় হয়ে থাকে। তো এই যে হালকা সন্ধ্যার মতো হয়ে আসছে, তারপরে আমাদের ঘোরা শেষ হচ্ছে না। তারপর আমরা যাচ্ছি উদুনিয়াতে। অনেক জোরে বাইক চালাচ্ছে সবাই পাল্লাপাল্লি করে, তারপরেও ভয়কে জয় করে বাইকের উপরে বসে আছি। খুব ভয় করা নিছিল, তারপরেও কিছু করার ছিল না, ওরা সবাই বাইক রেড করছে। তো এই যে অবশেষে হাইস্টটা ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করলো ওরা। ফার্স্ট রেটটা চলে গেছে, কিন্তু আমারটা আমি ধীরে চলাতে বলছিলাম, যে কারণে ওরা ধীরে ধীরে যাচ্ছে। হাইস্টটাকে আগে যেতে দিলাম। তো এই যে সেই জলডাঙ্গা কফি হাউসের কাছে চলে আসলাম। তো ওরা নেমে পড়লো। এখানে একটা বসার জায়গা আছে, বলতেছে একটু বসে নেই। এই যে জলডাঙ্গা কফি হাউস। তো এই যে ছোট ভাইরা সব এখানে নামে একটু রেস্ট করবে, যার যার মতো শেষে ভিডিও করবে, শুট করবে, কথা বলবে। সবাই হাই হ্যালো বলে নিচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।